أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিলুল আলী হুজুর কিবলা জান ও কুতুবুল আকতাব দুররা মাকমুন খাতুন জান্নাত দয়াল দরদি পীর আমাদের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। উপস্থিত বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আগত সকল আশিক রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কুতুবুল আকতাব দুররা মাকমুন মাকামে মাহমুদা দয়াল পীর আম্মাজানের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম জানাই। ওনার শুভ জন্মবার্ষিকী গত বুধবার ওনার জন্মদিন দিয়েছে। আমরা ছোট্ট পরিসরে বাবে জান্নাতে করেছি, ছোট যোগ দিয়েছিলেন। এই দয়াল মা যে কি দয়াল দরদে ছিল, এটা আমাদের আশিক রাসূল জাকের বোনদের থেকে শুনতে পাবো। আপনাদের যে সমস্ত জাকের ভাইদের স্ত্রী, মা, বোন ভিতর বাড়িতে খেদমত করেছে, দয়াল মার সঙ্গ পেয়েছে, তাদের মুখে শুনে নিবেন তিনি যে দয়ার দরদী ছিলেন। কারণ তিনি পরপুরুষের সামনে যাইতেন, তিনি কঠোর ভাবে পর্দা বিধান মেনেছেন। আমি বাহদের রহমত একবার বলেছিলাম, তাকে যদি তুলনা করতে হয় মা ফাতেমার সাথে, মা ফাতেমা যেদিন কুতুবুল আকতাবের দায়িত্ব পেয়েছিলেন, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাঁড়ায়া ছিল। এই বিরল সম্মানের অধিকারী হয়েছিলেন কেবল মাত্র। তাহলে আপনারা বলতে পারেন যে মা ফাতেমা কি মা খাদিজার চেয়েও উন্নত? আমি বলবো কিভাবে? তিনি মা খাদিজার সমস্ত গুণ তিনি পেয়েছেন, সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গুণগুলোও পেয়েছেন। এই কারণে তিনি মা খাদিজার চেয়েও শ্রেষ্ঠ। বুঝাইতে পারছি? জি। আশিক রাসূল মা খাদিজাতুল কুবরা রাসূলকে অসহায় অবস্থায় পেয়েছেন, সম্পদশালী করেছেন, ঠিক কি না? আশিক রাসূল ভাই ও বোনেরা, আমার দয়াল মা ছিলেন আমাদের বোনদের, জাকের বোনদের জন্য রত্ন স্বরূপ। তার বিয়োগ ব্যথায় আমার মহান মুর্শিদ আর বেশি দিন দরবার ছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমার দয়াল মা মাটির মানুষ ছিলেন, মানুষকে সহজ সরল ভাবে ভালোবাসতে জানতেন। মানুষের মধ্যে উঁচ নিচ ভেদভাব তিনি করতেন না, সবাইকে সমানভাবে ভালোবাসতেন।
এবং অন্তর্চক্ষু খোলা একজন উচ্চ শ্রেণীর ওলি আল্লাহ ছিলেন। দুই একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। আমার দয়াল মা তিনি একবার বাবে মদিনায় খেদমত করে তিনজন জাকের ভাই বাবের রহমতে থাকতে গেছেন। রাতে খাবার দেরি হয়ে যাওয়ার কারণে রাতে খাবার পান নাই, খাবার শেষ হয়ে গেছে। ওনারা ক্ষুধায় শুয়ে আছেন, ঘুম আসছে। আমার দয়াল মা তিনি 3 প্লেট খাবার পাঠাইলেন, 3 প্লেট খাবার পাঠাইলেন, গিয়ে বললেন এটা মসজিদে নিয়ে যাও। 3 জন মানুষ না খেয়ে শুয়ে আছে। বুঝতে পারছেন তিনি কত উচ্চ শ্রেণীর। তিনি ঘরে থেকে বলে দিয়েছেন 3 জন মানুষ না খেয়ে শুয়ে আছে, এটা মসজিদে নিয়ে যাও। কাজের মানুষ দিয়ে পাঠাই দিলেন। গিয়ে জিজ্ঞাসা করলো মসজিদে, আপনারা কি কেউ ক্ষুধার্ত আছেন? দয়াল মা খাবার পাঠাচ্ছে। ওই জাকের ভাইরা সহজে কেঁদে দিলেন। দয়াল মা না দেখেই আমাদের এত খবর রাখতে পারেন, বলেন সুবহানাল্লাহ। একবার তিনি পর্দায় কতটা শক্ত ছিলেন। একবার আমরা যখন 154 আরামবাগে ছিলাম, ভাড়া থাকতাম নাজিম সাহেবের বিল্ডিং এ। দোতলায় বাবাজানের অফিস মানে দরবার হল, আর 5 তলায় আমাদের ফ্যামিলি ছিল। নিচতলায় ছিল নাজমা মেটালের বাড়তি ঘর। এই বিল্ডিংটা নিচতলায় ছিল বাড়তি ঘর, আমরা ওখানে ভাড়া থাকতাম। বিল্ডিং এ নিচতলায় আগুন লেগে গেছে, গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন লেগে গেছে। মহিলারা দৌড়ায় বের হয়ে যেতেছে, মানে ওন্না নেওয়ার সময় পায়, সবাই বের হয়ে গেছে, কিন্তু উনি বের হয় না। বরং উনি বাবাজানরে বালাই বললেন, যে রহমান বাইরে পাঠান, আমি মোরাকাবা করে ব্যবস্থা করতেছি। উনি চেষ্টা করতেন। পুরা বাড়তি ঘরে আগুন, ওইটার মধ্যে রহমান ভাই প্রবেশ করলেন, ভিজা সালা দিয়ে এই গ্যাসের মূল চেম্বারের মুখটা বেঁধে দিলেন। ওনার জামা কাপড়ে আগুন ধরে না। এমনই দয়ালু এবং ক্ষমতাশালী মহামানব ছিলেন। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে আগুন লেগে গেল। 3 দিন ধাও ধাও করে আগুন জ্বলতেছিল। তখন বাবাজানকে দয়াল মা বললেন, আমাকে একটু হুকুম দেন, আমি ব্যবস্থা করি। আমাদের বাংলাদেশ গরিব দেশ, এই দেশের সম্পদ গ্যাস, এটা যদি পুড়ে যায় তাহলে আমাদের দেশের অনেক ক্ষতি হবে। আমাকে দয়া করে অনুমতি দেন, আমি এটা একটু ব্যবস্থা করব। উনি ব্যবস্থা করলেন। তারপর ট্যাংরাটিলার আগুনও থেমে গেল। আশিকের ভাই বোনেরা, আমাদের জাকের বোনরা যখন নাকি দয়াল মার সাথে দেখা করতেন,
তিনি জাকের বন্ধের সমস্যা শুনতেন এবং তাদের প্রতি দয়ার দরদি এমন ছিলেন, কেউ বিপদ আপদ করলে তাকে উদ্ধারের চেষ্টা করতেন, নিজের টাকা পয়সার দিকে পর্যন্ত তাকাইতেন। তিনি টাকা চিনতেন না, মানুষ চিনতেন, মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করতেন। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জানের চন্দ্রপাড়া থেকে সংগ্রাম বিয়ের পর থেকে চন্দ্রপাড়া দরবার শরীফে বিভিন্ন চড়াই উতরাই তিনি পার করেছেন। এবং আমি বলতে চাই একটা কথা কবি নজরুলের ভাষায়, এ বিশ্বে যা কিছু আছে কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জানের প্রত্যেকটা তরিকার চড়াই উতরাই সাধনায় সাথে সাথ দিয়েছেন, কাঁধে কাঁধ মিলে তিনি অবস্থান নিয়েছেন। আশিকে রাসূল ভাইরা, মা খাদিজাতুল কুবরা যেভাবে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় সাধনা নিরিবিলি করতে দিয়েছেন, তিন বেলা খাবার পৌঁছে দিয়েছেন, ইসলামের শত্রুদের সাথে লড়েছেন, আবার ব্যবসাও চালিয়েছেন, অর্থের যোগান দিয়েছেন, সবগুলা করেছেন আমার দয়াল মা শিক্ষিকা এরকম। আশিকে রাসূল ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জানের যে আজকে তরিকার উত্থান, জাকের ভাইদের জাকের বন্ধের সংখ্যা কিন্তু কম না। এই পুরো অবদান দয়াল মার একা। তিনি কুতুবুল আকতাব ছিলেন বটে, তবে হাদিউল ইমামের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম এগুলো করতে চান না, কিন্তু বাবাজান বলছে দরবারে পর্দার বিধান, মহিলাদের সাথে তো আমি দেখা করবো না, তুমি তো করো। দেখেন মহিলারা দয়াল মার সাথে দিল মিশাইত, দয়াল মার সাথে দিল মিশানোর কারণে দয়াল মা বেশি দিন বাঁচেন নাই, মাত্র 51 বছর বয়সে তিনি দুনিয়ার ধুলির ধরা ত্যাগ করছেন। আসলে ভাই, আপনাদের বিভিন্ন রোগ বালায় আপনারা মুর্শিদের সাথে দিল মিশাবেন, আমাদের সাথে নয়। মুর্শিদ সাগরের মতো আর আমরা নদীর মতো। আপনারা যদি আমাদের সাথে দিল মিশাবেন তাহলে আমরা দূষিত হয়ে যাব, কারণ আমরা নদীর মতো, কিন্তু আমার মহান মুর্শিদ সাগরের মতো। এই নদী যখন সাগরে গিয়ে মিশে তার মধ্যে কোনো ময়লা থাকে না, বলেন সুবহানাল্লাহ। থাকে কি? থাকে না। আপনারা যদি আমাদের সাথে দিল মিশান আমরা কলুষিত হয়ে যাব। আশিক রাসূল ভাই, আপনাদের জন্য আমরা বলতেছি, দেখেন আপনাদেরকে অনুরোধ করে বলি, আজকে আমি ছোটবেলা থেকে অসুস্থ, আমি আমার মহান মুর্শিদের জন্য, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বড় হুজুর এত অসুস্থ, কারণটা আপনাদের জানার অধিকার আছে। আমাকে বিভিন্ন জন বলে বিভিন্ন কথা। দেখেন আমার মহান মুর্শিদ 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে যেতে চেয়েছে। আমি মহান মুর্শিদকে বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচাচ্ছি। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসম্ভব সারা জীবন অসুস্থ থাকা, আমি সেটা মেনে নিয়েছিলাম, আমার মহান মুর্শিদ 63 নয় 71 বছরে গেছে। 71 বছর বয়সে দেখেন আমার মহান মুর্শিদ যখন তিনি 71 বছর বয়সে গেছেন, তিনি কিন্তু কমপ্লিট কোরআনের একটা তাফসীর লিখে গেছেন। তিনি যদি আরো কিছুদিন থাকতেন আমাদের মাঝে, আরো কিছু ফলাফল আমরা পাইতাম।
পাইতাম কিনা? মানব জাতির জন্য কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, এরকম একটা কিতাব তিনি লিখতে চাইছিলেন। কোরআনের আলোকে জীবন বিধান। কিন্তু ওনার দেহ মুবারক ভারী হয়ে যাওয়ার কারণে ওনার এই শরীরটা টানতে কষ্ট হচ্ছে। পরে উনি অসুস্থ অবস্থায় যেদিন মারা যাবেন আমাকে খুব বকাঝকা করছে, মানে আসলে আমি কেন ওনাকে বাঁচাই যাব, কিন্তু আমার তো বাবা, আমি যে ওনাকে ভালোবাসি, বকাঝকা করলে আমি কি করবো? আমার তো বাবা, আমি যে ওনাকে ভালোবাসি, আমি কি করবো? যে যাকে ভালোবাসে তাকে ভুলে না, ভুলে কি না। দেখেন, মুর্শিদের সহধর্মী না তিনি, শুধু তিনি চন্দ্রপুরীর কন্যাও। তিনি বাবা জানের হাদিউল ইমাম হওয়ার আগে থেকে তিনি কুতুবুল আকতাব, একজন আবদাল শ্রেণীর ওলি আল্লাহর মুরিদকে বাবা জান তরিকা দিয়েছিলেন। ওই আবদাল শ্রেণীর ওলি আল্লাহ ওই লোককে ভয় দেখাইছে। তখন বাবা জানতেন না দয়ার মাই যে কুতুবুল আকতাব, ঠিক আছে, এগুলো তো বলা নিয়ম না। তো মুরাকাবা করে কুতুবুল আকতাবের সাথে, রানিং কুতুবুল আকতাবের সাথে যোগাযোগ করলেন। তখন দয়াল মা কুতুবুল আকতাবের সাথে যোগাযোগ করলেন, দেখলেন দয়াল মা, দয়াল মাকে দেখলেন, বললেন যে আমি ওই আবদালের স্ট্যান্ড রিলিজ চাই, মানে তাকে এই মুহূর্তে আবদাল থেকে বাদ দেওয়া হোক, এটাই চাই। বলে তিনি অনেক সাধনা করে এই পদে আসছে, আপনি ওনাকে মাফ করে দেবেন। বলছে যে না, আমি তরিকা দিছি, সে এরকম করলো, আমি তার স্ট্যান্ড রিলিজ চাই। বলছে ওর অবস্থান আমার ডান পায়ের নিচে। বাবা জান বললেন ডান পায়ের নিচে না ঘাড়ের উপরে, সেটা আমি জিজ্ঞাসা করি না, আমি তার স্ট্যান্ড রিলিজ চাই। তখন দয়াল মা তাকে স্ট্যান্ড রিলিজ করতেছে, ওই আবদাল কাঁদতেছে। তখন চন্দ্রপুর বেহাল বেকার হয়ে গেলেন। চন্দ্রপুরী হুজুর বেহাল বেকার হয়ে বাবা জানকে জানাইলেন যে আপনি কোন আবদালের সাথে কি ঝগড়া হয়েছে কি? দেখেন ওলি আল্লাহদের কিরকম মানে অন্তর্দৃষ্টি, সরাসরি এসে বলতেছেন, মানে আগে কোনো কথা নাই। ওই আবদালের সাথে কোনো ঝগড়া হয়েছে কি? বলছেন আপনি তাকে মাফ করতে। তখন বাবা তাকে মাফ করে দিয়েছে। পরে দয়াল মা আবার আশিকের রাসূল ভাই, দয়াল মা এত ক্ষমতাশালী ওলি আল্লাহ হওয়ার পরেও তাই তিনি মাটির মানুষ ছিলেন, একদম নিরহংকারী একজন মানুষ। এই কারণেই ওনাকে আমি মা ফাতেমা
চন্দ্রপল্লী হুজুর ছিলেন মাটির মানুষ। চন্দ্রপল্লী হুজুর ছিলেন মাটির মানুষ। বাবাজানের সাথে যেদিন প্রথম দেখা হলো, একটা লুঙ্গি মুবারক, একটা এই হাতার গেঞ্জি, সেন্ডো গেঞ্জি না, এই হাতার গেঞ্জি, হাফ হাতার গেঞ্জি পরা, মানে সাদা গেঞ্জি বলে যেগুলো পাঞ্জাবির নিচে পরে, ওই গেঞ্জি মুবারক পরা। আশিক রাসূল ভাই, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট চন্দ্রপল্লী হুজুরের প্রথম লেবাসটা দেখে পছন্দ করেন, কারণ তিনি ছিলেন ড্যাম স্মার্ট, মানে স্ত্রী করা পাঞ্জাবি আয়রন করা পরে সুটেড বুটেড থাকতেন, অথবা খুব আয়রন করা পাঞ্জাবি ওভাবে পরতেন, মার দিয়ে মারের সাথে ডিমের সাদা অংশ মিলিয়ে ওইটা দিয়ে ভিজিয়ে তারপরে ওটা আয়রন করে পরতেন। গ্রামের মধ্যে এসে বায়াত নিতে আসছেন পীরের দরবারে, পীরকে দেখছেন একটা গেঞ্জি পরা, লুঙ্গি পরা, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, সুন্নতি লিবাস নাই, যেটা আর কি শরীয়তের ভাষায় হুজুররা বলে আর কি সুন্নতি লিবাস। আশিক রাসূল ভাই, আমার দয়াল মা ছিলেন মা ফাতেমার মা, আর আমার মহান মুর্শিদ ছিলেন মাওলা আলী। আমি তুলনা করতেছি, মত বলতেছি, কারণ চন্দ্রপাড়া থেকে তরিকার বিভিন্ন চড়াই উতরাই তিনি সামলাইছেন। এর মধ্যে যে তার উপরে আঘাত আসে নাই তা কিন্তু নয়। আপনারা বাবা জান্নাতে যাবেন, বাবাজানের হুজরা শরীফটা দেখবেন, ওখানে দেখলে দেখবেন দরজা জানালার উপরে কতগুলা দাওয়ের কোপ আছে। 90 সালে 40 জনের সাথে একা ফাইট করছেন দয়াল বাবাজান, 40 জন ডাকাইতের সাথে। এই কারণেই বললাম মাওলা আলী। বাবাজানকে ওনার নাক মুবারক ও মাথা মুবারকের উপরে একটা কোপের দাগ আছে, আছে না? ডাকাতরা একজন জাকের ভাইয়ের কে অস্ত্র ধরে বলতেছে বাবাজান, উনি বলতেছে একটা লোক আসছে, তার পেট ব্যথা, পরা পানির জন্য আসছে, উনি পরা পানি চাইছে। তো বাবাজান ঘুমের ঘরে ছিলেন, ওভাবে খেয়াল করতে পারেন নাই। গেট খুলছে, মানে গেট খুলে দেখছে অন্য লোক, তিনি আবার দরজা চাপাইতেছিলেন। তখন 40 জনের সাথে ধস্তাধস্তি হয়েছে, তখন তারা পারতেছিল না, পরে ওই যে ফাঁক হয়েছে, ফাঁক দিয়ে কোপ দিছে। কোপ দেওয়ার পরে ওই কোপটা নাকের উপরে এবং মাথার উপরে গেছে, তখন তার ধরাটা ঢিলা হয়ে গেছে, তারা ঢুকে পড়ছে ঘরে। বাবাজানকে গুলি করছে, এখান থেকে ড্রিল মেশিন ঢুকাই দিছে, কিন্তু বাবাজানের অলৌকিক শক্তির কাছে তারা হার মেনেছে। দেওয়ানবাগীকে হত্যা করতে পারে। সারা বিশ্বের মানুষ দেওয়ানবাগীর সাথে লড়েছে, দেওয়ানবাগীর চুল মোবারক খিলাইতে পারে না। সত্য, তিনি যদি অলিদের বাদশাহী না হবে, এটা কেমনে পসিবল? আর ওনার যৌবন বয়সে আমার বড় চাচি
বড় চাচিকে নিয়ে আশুগঞ্জ থেকে চাচার কাছে নিয়ে আসতেছে। তখন চাচিকে ডিস্টার্ব করছে, বাজে মন্তব্য করছে পাকিস্তানি আর্মি। পাকিস্তানি আর্মি 2 প্লাটুন আর্মি, দেওয়ানবাগি 1 লাখ, এদেরকে লাইট থেকে সিটের নিচে ঢুকাইছে। তিনি যদি মওলা আলীর মতো শক্তিশালী না হবে, এটা কেমনে করবে? এই কারণে আমি তুলনা করছি। আশিক রাসূল ভাই, সৌদি আরবে একটা জায়গা আছে ওয়াদিয়ে হার ছিল আর কি, এখন এটা ওয়াদিয়ে জিন। পানি ঢাললে পানি উপর দিকে যায়, গাড়ি নিউট্রাল করলে গাড়ি ব্যাক গিয়ারে চলে, কারো কোনো ক্ষতি করে না। এইখানে সুলাইমান আলাইহিস সালামের জমানা থেকে কিছু জিন, মানে অবাধ্য জিন অবস্থান করতেছে। তারা মানুষকে খুব নিষ্ঠুর ভাবে মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপাসার্ত হইলেন, বললেন সাহাবীদেরকে কিন্তু একটু পানি আনা। সাহাবাদের বললেন, এক সাহাবা বললেন যে এই জায়গায় না যাওয়াই ভালো, এখানে প্রচুর জিন আছে। তো আল্লাহ রাসূল তো সমস্যা এড়িয়ে যাবেন না, উনি তো সমস্যা সমাধান করবে, সমস্যা সমাধান করবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল নিজের মুখে কিছু বলেন না, উনি যেটা বলেন সেটা ওহী। হয় সেটা ওহী মাতলু মানে কোরআন, না ওহী গায়রে মাতলু মানে হাদিস। আল্লাহর তরফ থেকে যেটা আসে সেটা। এক সাহাবাদের পাঠাইছেন, একজন সাহাবীকে জিন নিষ্ঠুরভাবে হত্যা করেছে, বাকিরা পালায় গেছে। তখন তিনি আরেক দলকে পাঠাবেন, এমন সময় জিবরাইল এসে জানাচ্ছেন যে মওলা আলীকে পাঠান, তাকে সাহায্য করার জন্য কয়েকজন সাহাবীকে পাঠাবেন, নইলে যাকেই পাঠাবেন তারা তাকে হত্যা করবে। তখন মওলা আলী গেলেন। মওলা আলী যাওয়ার পরে বললেন, হে আদমজাত, তোমাদের এক ভাইকে আমরা এখনই হত্যা করছি, তোমরা আবার আসছো? মওলা আলী 3টা অপশন দিলেন, তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়ে যাও, নইলে আমাদেরকে শান্তিতে পানি নিতে দাও, নইলে মরো, আর নইলে এই জায়গা ছেড়ে ত্যাগ করে চলে যাও। তারা কোনোটাই করলো না। মওলা আলীকে আঘাত করলো। মওলা আলী জুলফিকার দিয়ে এক করে 2 টুকরা করছে। তারপর ওই বালতিতে পানি না, তখন হাজার হাজার জিন বেরোছে ওটার ভিতর থেকে। তখন মওলা আলী তখন কোরআন শরীফ থেকে একটু তেলাওয়াত শুরু করলেন, তাদের শরীরে আগুন লেগে গেল। মওলা আলী তারা আবার কুয়ার ভিতরে ঢুকছে, বললেন আমাদেরকে পানি দাও, আমরা চলে যাব। বালতি ফালাইলেন, তারা বালতি উগলাই দিল, ফেরত পাঠাই দিল। মওলা আলী তিনি আবার দিলেন। কয়েকবার হওয়ার পরে তিনি নিজে মাজায় দড়ি বাইন্ধে নামছেন। একদিনে একা 70,000 জিনকে জাহান্নামে পাঠাচ্ছে। বুঝছেন? বদরের যুদ্ধে 70 জন তাদেরকে একাই মারছে। আর খাইবার যুদ্ধে 950 মণ ধাপ বাম হাতে পুরো যুদ্ধ করছে। এত বড় বীর পৃথিবীর ইতিহাসে আসে না। এত বড় বীর পৃথিবীর ইতিহাসে আসে না।
মওলা আলীকে আগের দিন এশার নামাজ পড়তেছেন, এশার নামাজ পড়ে বলছেন যে আমাকে যারা হত্যা করবে, যে হত্যা করবে সেই মসজিদেই আছে, সে এই মসজিদেই আছে। সাহাবায়ে কেরাম বললেন, কে সে আমাকে বলেন, আমাদেরকে বলেন, আমরা তাকে হত্যা করব। তাহলে মওলা আলী অমরত্ব পেয়ে দিতেন। তো মওলা আলী বললেন, সে আমার হত্যাকারী, আমি তার হত্যাকারী নয়। মওলা আলীর কথা বেদে আছে। তো সে আমার হত্যাকারী, আমি তার হত্যাকারী নয়। আব্দুর রহমান আল খারিজি, এই খারিজি সম্প্রদায় এখনো আছে। এরা আব্দুর রহমান আল খারিজি মওলা আলীকে হত্যা করছে নামাজের সিজদারত অবস্থায়। এরা ইসলাম থেকে মওলা আলীর ভাষ্যমতে এমন ভাবে বেরিয়ে গেছে, তীর যেভাবে ধনুক থেকে বের হয়ে যায়। তাদের কণ্ঠে সুললিত কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা এগুলো কোনোটাই কবুল হবে না। তারা অভিশপ্ত। আশিক রাসূল ভাই বোনেরা, আজকে আমার দয়াল মা, দয়াল বাবাজানকে আমি পাক পাঞ্জাতমের সিনিয়র দুজন সদস্যের সাথে তুলনা করলাম। আমার মহান মুর্শিদ আমার আলোচনার ভুল বলতে মাফ করুন, এবং আমার মহান মুর্শিদের আওয়াজ যারা দেওয়ানবাগীর আদর্শ অনুযায়ী আছে তাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমার আলোচনার ভুল ত্রুটি মাফ করুন। আপনারা সবাই আমার আলোচনার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।